দেখো আমাদের ই স্পোর্টস শুরু হইতেই না হইতেই আমাদের টুর্নামেন্ট হোস্টাররাও এই ই স্পোর্টস কমিউনিটিতে সিন্ডিকেট ঢুকাই ফেলছে। আমার এই কথাগুলো অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটা এক্সপ্লেন করি। দেখো বাংলাদেশে হাজার হাজার ই স্পোর্টস টিম আছে যারা দিনরাত পরিশ্রম করে নিজেদের স্কিল ডেভেলপ করছে। তোমাদের সারা বাংলাদেশ খোঁজা লাগবে না, তোমরা আমাদের দিকে তাকাইলেই বুঝতে পারবা। যদিও সেটা আমরা না, পুরো অ্যাচিভমেন্টে যাবে আমাদের ইস্পি গিল্ডের ফোন মেম্বারদের উপর, কারণ টানা 7 মাস ধরে তারা এমন ভাবে প্র্যাকটিস করতেছে যেন তাদের লাইফের মেইন গোলটা ই স্পোর্টসে কিছু কইরা দেখানো। কিন্তু সেটা আর হইলো কই? এত ভালো গেম প্লে থাকা সত্ত্বেও তারা অফিসিয়াল তো দূরে থাকে, আনঅফিসিয়াল টুর্নামেন্ট গুলোতেও স্লট পায় না। কারণ কি জানো? ওই যে আমি ফার্স্টে বললাম যে ই স্পোর্টস কমিউনিটির মধ্যেও সিন্ডিকেট। তুমি যদি ভালো কোনো টুর্নামেন্টে স্লট পাইতে চাও তাহলে তোমার ডেফিনেটলি কোনো ভিভাজের স্কোয়াডে থাকা লাগবে, অথবা তোমাদের ভিভাজের পা চাটা লাগবে। মানে আমি একটা জিনিস দেখে অবাক, আমাদের যে প্লেয়ার গুলা তাদের গেম প্লে দেখে ভিভাজ প্লেয়াররা তাদের অফার করে যে ভাই তুই আমার স্কোয়াডে হয়ে খেল, তোদের ই স্পোর্টস এর ক্যারিয়ার বিল্ড আপ করে দিব। বাট এখানে তারা যে স্কোয়াডটা নিয়ে গ্রো আপ করছে তার সাথে তার স্কোয়াড মেম্বাররা যে পরিমাণ এফোর্ট দেখাইছে সেই এফোর্টের মূল্যটা থাকলো কই? মোরাল অফ দ্য স্টোরি, তোমরা সাধারণ প্লেয়াররা যদি স্পোর্টসে কিছু করতে চাও তাহলে গিয়ে ভাই ভিভেজের পাচাটো। কারণ আমাদের বাঙালি ভাইয়েরা এত পরিমাণ লেম, তারা কখনোই স্বার্থ ছাড়া তোমাদের দিকে তাকাবে না ভাই।